অবশেষে আইপিএলের জন্য এনওসি পেল মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের যে বাকি 3টা ম্যাচ আছে, যে 3টা ম্যাচ খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস চায়, সেই 3টা ম্যাচের জন্যই হচ্ছে এনওসি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বর্তমানে এখন মুস্তাফিজুর অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আরব আমিরাতে। তো সেই আরব আমিরাতের সাথে খেলার জন্যই মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ দলে রাখা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য 3 ম্যাচ খেলার জন্যই তাকে এনওসি দেওয়া হয়েছে। তিনি আরব আমিরাতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলেই দিল্লির বিমান ধরবে মুস্তাফিজুর রহমান। এদিকে আগামীকালকে বাংলাদেশ সময় রাত 9টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তো আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখে নিব যে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের যে স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে, তো সেই স্কোয়াডে কে কে আছে। তো সেই স্কোয়াডে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তার সাথে আছে হচ্ছে তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন, ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহিদি হাসান, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা, এমডি শরীফুল ইসলাম। তো এই হলো বাংলাদেশের 16 সদস্যের দল। তো চলুন দেখে নেওয়া যাক আগামীকালকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে। তো ওপেনিংয়ে নামবে হচ্ছে তানজিদ হাসান, তামিম এবং তার সাথে দেখা যাবে ক্যাপ্টেন লিটন কুমার দাসকে। এবং 3 নম্বর পজিশনে এখানে থাকবে হচ্ছে সৌম্য সরকার। যেহেতু নাজমুল হোসেন শান্ত অফ ফর্মে আছে, তো তাকে মূলত একাদশে রাখা হবে না, তো তার জায়গা হচ্ছে সৌম্য সরকার এখানে খেলবে 3 নম্বর পজিশনে। 4 নম্বর পজিশনে থাকবে তৌহিদ হৃদয়। 5 নম্বর পজিশনে এখানে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে। 6 নম্বর পজিশনে থাকবে জাকির আলী অনিক। 7 নম্বর পজিশনে থাকবে যাকে হচ্ছে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে শেখ মাহিদি হাসান, তিনি হচ্ছে 7 নম্বর পজিশনে খেলবে। আর 8 নম্বর পজিশনে থাকবে রিশাদ হোসেন। 9 নম্বর পজিশনে থাকবে নাহিদ রানা। আর 10 নম্বর পজিশনে থাকবে তানজিম হাসান সাকিব। আর 11 নম্বর পজিশনে থাকবে মুস্তাফিজুর রহমান। তো এরকম টাইপের একাদশ নিয়েই সংযুক্ত